গুড মর্নিং বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো সকালবেলা তখন আমার বিছানা টিছানা কিছুই গুছানো হয়নি। তো ঘুম থেকে উঠেই ভাবলাম প্রত্যেক দিনই ভাবি সব জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো হয়ে ওঠে না। তো মা তখন একটা কিছু কথা বলছিল, ভাবলাম যে কথা বলতে বলতেই তোমাদের সাথে ব্লগিংটাও শুরু করে দিই। তো দেখো, আমার এখনও বিছানা টিছানা কিছু গুছানো হয়নি। তো আমি এরমভাবে ব্লগ করতে তো পারি না যে মশারিটা কীভাবে খাটাচ্ছি, কীভাবে ঘর মুছছি, কীভাবে ঝাঁট দিচ্ছি, কীভাবে বাসন মাজছি। তো সব কিছু দেখানোর মতো থাকে না। তো এটা একটা তারপর আমি ছেলেটাকে খেতে দিলাম। ওর শরীরটা ভালো ছিল না, তো ওকে দুধ মুড়ি দিয়েছিলাম, সবটা খেতেও পারিনি। তো নিজের খাওয়াটাও যে তোমাদের সাথে শেয়ার করব সেটুকুও আমার হয়ে ওঠে না, এত কাজের চাপ থাকে, আর ক্যামেরা ধরার মতন তো কেউ নেই। তো ভাবলাম যে নিজেই যতটা এক হাতে পারি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে একটা জিনিস করতে উঠেছি, মুখে দেখলাম খুব ট্যান পড়েছে, যার জন্য কিছু দুধ টুধ এসব নিয়ে মুখে মাখলাম। দেখো, ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো মুখে মাখার পর তোমরা বলো যে এটা মাখার পর আমার কোনো স্কিনের কোনো পরিবর্তন হয়েছে কি না হয়েছে। আমি মুখটা ধোয়ার পরও তোমাদের দেখাবো। তবে তোমাদের একটা কথা বলবো, আমি একটা বোকামি করেছি কি, চুলটাকে ভালো করে আটকাইনি, যার জন্য আমার চুলে অনেকটা লেগে গিয়েছিল, ছাড়াতে খুব কষ্ট হচ্ছিলো। তবে স্নান করার আগেই করো, যদি কেউ ভাবো যে বিকেলবেলা করবে, একদম করো না। চুলে, গায়ে এইসব জায়গায় লেগে থাকে, যদিও লেগে থাকলে এটা তো ক্ষতি কিছু করে না। তো যাই হোক, আমি মুখে খানিকটা ভালো করে মেখে নিলাম। যারা এই ভিডিওটা অন্যভাবে বানায় তাদের জন্য আলাদা, যারা দেখতে চাও অবশ্যই দেখো। আমি কোনো অশ্লীলতা বা নোংরামও কিছু করিনি। এই ভিডিওতেই আমি দেখেছি এরকম মুখে মাখতে মাখতে কী না কী করে। তো সে যাই হোক, আমি আমার যথাসাধ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার কিংবা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এটা করার পর আমার স্কিনের কোনো পরিবর্তন হয় কি, খুব ট্যান হয়েছিল, আর ফেস ওয়াশটা সবসময় ইউজ করাও ঠিক না। তো ভাবলাম ঘরেরই কিছু জিনিস নিয়ে যদি মুখে কিছু ব্যবহার করি। আমি আগাগোড়াই করি, কিন্তু সময় পাই না বলে একদম হয়ে ওঠে না। দেখো, আমার ছেলে আমাকে বলছে যে তুমি তো একদম ভূত হয়ে গেছো মা, তোমাকে তো একদম ভূতের মতো লাগছে। দিয়ে আমার শাশুড়ি মাকে বলছে যে মা ভূত হয়েছে, তোমায় কামড়ে দেবে, সেইটাই বলে বলে আমার সামনে খেলা করছে। তো যাই হোক, ওর সঙ্গে কথা বলতে বলতেই আমি মুখে সবটা মেখে নিলাম, হাতেও খানিকটা মেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কিছুক্ষণ বাদে আমি তোমাদের দেখাবো যে কীরকম কী হলো না হলো। তো তারপরেই আমি দেখলাম আমাদের প্যাকিং করছে, মুখে মাখা অবস্থাতেই ভাবলাম দেখিয়ে দিই তোমাদের। টক ডাল হয়েছিল আম দিয়ে, তারপর তোমার উচ্ছে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছিল, আর পেঁয়াজ দিয়ে সোয়াবিন আলুর তরকারি হয়েছিল। তো আজকে বেশি জনের খাবার ছিল না, 8-9 জন বা 10 জন এরকম একটা হবে সব খাবার ছিল। তো দেখো, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই চাটনিও হয়েছিল। কী বলো তো, একটা জিনিস, এই দেখো, জিনিসটা তোমাদের বলতেই আমি ভুলে গেছি। কিছু মুড়ি আমার ছেলে ফেলে দিয়েছিল, তো এই মুড়িগুলো কে কে এসে খাচ্ছে তোমরা খালি দেখো। একটা পাখি, আরও 2টো পাখি আসবে। আমি ভাবলাম এটা ঝাঁট দিয়ে জড়ো না করে, মুড়িটাকে যদি জড়ো না করি কোনো কারোর পেট ভরে, তো সেটুকু আমি ওই জন্য জড়ো করিনি। জানি না তোমরা এতে কী কোনো বাজে কমেন্ট করবে, কি খারাপ কমেন্ট করবে। তো আমি পশু পাখি ভীষণ ভালোবাসি। তো এই দেখো, একটা শালিক পাখি আসবে, তো এইটাও ক্যাপচার করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর একটা পাখি এসেছে, দেখো, যতটুকু মুড়ি আছে সবাই মিলে ওরা একটু একটু করে ভাগ করে লাস্টের দিকে পুরো শেষই করে দিয়েছিল। সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, যতটুকু ওদের পেটটা ভরে। তারপর একটা বিড়াল আসবে, দেখো, সেই বিড়ালটাও সেই মুড়িগুলো খাবে পেটের জ্বালাতে। তাই জন্যে আমি মুড়িগুলোকে তুলে নিই। দেখো, বিড়ালটাও এসে মুড়িগুলো খাবে। তো যাই হোক, কেমন লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই আমাকে জানিও। তো খাবার প্যাকিং করার খানিকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সব ডাল ফাল তরকারি, একবার এদিক করছি, এই হচ্ছে আর কি। তারপর সব খাবারগুলো হয়ে যাওয়ার পর জায়গায় নিয়ে আসলাম। তারপর সেগুলো তোমাদের দাদা প্যাকিং করছিল। তো তারপর দেখো, মুখে ওইসব মাখার পর স্কিনের কি কোনো পরিবর্তন হয়েছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও যে এটা মাখার পর আমার স্কিনের কোনো পরিবর্তন হয়েছে কি। আমি কিন্তু মুখে কিচ্ছু ব্যবহার করিনি এখনও পর্যন্ত। স্নান করে উঠে চুলটাকে খুলেই ভাবলাম তোমাদের সাথে দেখাই, যে তোমরা আমাকে বলো যে কোনো পরিবর্তন হয়েছে কি ওই ঘরোয়া টিপসটা ব্যবহার করার পর। তো তারপর ঠাকুরের পুজো ছিল, দেখো, ঠাকুরের পুজো করবো বলে তোমাদের আমি দেখালাম যে এরপর স্নান করে ঠাকুরের পুজো তখনও কিছু হয়নি। তো এরপর আমি ঠাকুরের পুজো করবো আমার ঘরেই ঠাকুর এগুলো। তারপর মা লক্ষ্মীকেও সাজালাম, কাপড় পরে স্নান করিয়ে কাপড় পরালাম। কেমন লাগছে অবশ্যই বলো। আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর এটা, আমাদের বংশের লক্ষ্মী ঠাকুর এটা। তো তারপর আমি আমার গণেশ ঠাকুরকে পুজো খাবার দিলাম, আর আমার ঘরের ঠাকুরকেও খেতে দিতে